কতিপয় কিছু বিকৃত মন মানসিকতার মানুষ দ্বারা সংগঠিত অপপ্রচারের কুপ্রভাব কোন লেভেল কোন পর্যায়ে পৌঁছিলে তার দ্বারা একজন মিডিয়া ব্যক্তিত্ব পর্যন্ত বিভ্রান্তির শিকার হওয়া লাগে তাকে বাঁচিয়ে থাকা যাবে। আপা আগে ওরকম একটা ভিডিও আমরা এখন দেখি। জামাত ইসলামী প্রকাশ্যেই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং ৭১ জুলুম অত্যাচারের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। ৯৬ সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। আসলে ব্যাপার ভাই সম্প্রতি এরকম আরো একাধিক ঘটনা ঘটছে। আমি একটা টকশোর মাঝে এরকম দেখছি, বিএনপির একজন মহিলা নেত্রী তার ফেসবুকে প্রচারিত একটা ভুয়া ফটোগ্রাফ দেখা তার টকশোর তার রেফারেন্স হিসেবে উপস্থাপন করিয়া লজ্জিত হয়েছে। আপনার এনসিপির কার্যালয়ের সামনে যে ককটেল ফুটিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে ছাত্রলীগ হিসাব করে। এখন জানা গেছে যে সে শিবিরের কর্মী। তো শিবিরের কর্মী তার কেন এনসিপির ওইখানে? তাহলে এতদিন যে এনসিপির ঘরের সামনে যে এত ককটেল ফুটেছে, আমি কি ধরে নিব এই কাজটা শিবিরই করেছে? এর আগে এরকম করছে যে একটা জনপ্রিয় টিভি মিডিয়ার মহিলা উপস্থাপিকা তান একজনের একটা খাসার বক্তব্যে রেফারেন্স হিসেবে একজনের সামনে তুলিয়া দেন, পরে তান লইয়াও লজ্জার সম্মুখীন হয়েছে। আমি জানি না আমি মাহফুজ জান্নাতে যাব, আমি জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান ডাক্তার অথবা গোলাম পরার আমাদের কোন নেতৃবৃন্দ বলছে যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি জিয়া দিচ্ছেন। যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছে তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন। আমি তার নাম বলবো? বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শুনে গিয়েছে, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম এটা বলেন। আপনি চ্যালেঞ্জ করছে, আপনি বলেন। বিগত দিকে বিএনপির একজন সিনিয়র নেতাও ফেসবুকে প্রচারিত এআই ফটো দেখিয়া তার উপর ভিত্তি করিয়া একটা বিশেষ দলের উপরে দায় সাফারি গিয়া তার নিজেও জাতির কাছে লজ্জিত হয়েছে, পরে তার লাগি বর্ষিত করা আছে। ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তারপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগের নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইয়ুমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এই বিচার কে করবে? ভুল করলাম বস।